Now we're going to start learning about scheduled task, then আমরা log file সম্পর্কে শিখব, then disk management. So তিনটা চ্যাপ্টার, এগুলো অনেকটা ছোট ছোট, তাই আমরা একসাথে শিখব. So let's start with the scheduled task. So এই চ্যাপ্টারে আমরা শিখব যে understand cron. Cron actually কি, এটা রিলেটেড অনেক vulnerability আছে, অ্যান্ড অনেক ক্ষেত্রে আমরা সিটিএফ বলি বা হ্যাকিং প্র্যাকটিসের বলি, তখন আমরা এই ক্রনটা ইউজ করে থাকি. সো কনসেপ্ট আমরা যদি এখন শিখে ফেলি, দেন ইট উইল বি জাস্ট সিম্পল লাইক ওয়াটার ফর আস. ওকে, দেন লিস্ট অ্যান্ড ফাইন্ড শিডিউল জবস, আর একটা হচ্ছে শিডিউল ফিউচার টাস্ক. তো হোয়াট ইজ ক্রন? ক্রন ইজ আ লিনাক্স বেসড জব শিডিউলার ইউজ টু অটোমেট অ্যান্ড শিডিউল টাস্ক. ধরা যাক আমি একটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি যে আমি চাই যে আমার লিনাক্স সে যেন প্রতিদিন ধরা যাক রাত 10টার সময় সে অটোমেটিক্যালি আমার সবগুলো প্যাকেজগুলোকে আপডেট করে ফেলবে. সো ডেপিটি আপডেট এই কমান্ডটা সে প্রতিদিন রাত 10টার সময় রান করবে. তো এইটা আমি কী করতে পারি, এটা অটোমেট করে দিতে পারি. সে অটোমেটিক্যালি এটা প্রতিদিন রাত 10টায় রান করতে থাকবে. এরকম কাজ হইতে পারে. আচ্ছা, কমনলি ইউজ ফর সিস্টেম মেইনটেন্যান্স টাস্ক সাচ এস আপডেট, ব্যাকআপস অ্যান্ড ক্লিন আপ. যে অটোমেটিক্যালি কিছু কাজ থাকে যেগুলো সিস্টেম আপডেটের জন্য ইউজ হয়ে থাকে, অ্যান্ড রান টাস্ক অটোমেটিক্যালি অ্যাট স্পেসিফিক টাইম ইন্টারভাল. আমি বলে দিতে পারি যে হ্যাঁ প্রতিদিন, বা আমি এটাও বলতে পারি যে 1 ঘন্টা, প্রতি 1 ঘন্টায় একবার করে রান করবা, বা প্রতিদিন একবার রান করবা, বা প্রতি উইকলি একবার রান করবা, এরকম আমরা বলে দিতে পারি. আচ্ছা, তো শিডিউল টাস্ক, নর্মালি যে শিডিউল টাস্কগুলো আছে এগুলোকে /etc/cron এই ডিরেক্টরির মধ্যে থাকে. অ্যান্ড স্টার বলতে কি বোঝায়, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন. স্টার বলতে এখানে বিভিন্ন এন্ট্রি আছে, অবভিয়াসলি ক্রন ডট সামথিং. তো এখানে কি, আমরা যদি /etc এই ফোল্ডারের মধ্যে যাই, দেন আমরা এখানে দেখতে পাবো যে ক্রন ডট আওয়ারলি নামে একটা ফোল্ডার, ক্রন ডট ডেইলি নামে একটা ফোল্ডার, ক্রন ডট উইকলি, মান্থলি, ক্রন ডট ডি, ক্রন ট্যাব, এই ফোল্ডারগুলো এখানে আছে. তো ক্রন ডট আওয়ারলির মধ্যে কি আছে, যে যেই প্রোগ্রামগুলো আমার প্রতি ঘন্টায় একবার রান হয় সেগুলো আছে. তারপর প্রতিদিনে একবার রান হয়, এটা প্রতি সপ্তাহে একবার, প্রতি মাসে একবার. আর ক্রন ডট ডি, এটা হচ্ছে কাস্টম, এটা স্টোর সিস্টেম স্পেসিফিক অর ইউজার ডিফাইন ক্রন জবস. আমরা ইউজার হিসেবে আমরাও কিছু ক্রন জব এখানে ডিফাইন করে দিতে পারি, সেগুলো অটোমেটিক্যালি রান হইতে থাকবে. অ্যান্ড /contrab, এটা হলো মেইন ক্রন কনফিগারেশন ফাইল, কন্ট্রোলস গ্লোবাল শিডিউলিং. হ্যাঁ, যে শিডিউলিংগুলো এই ফাইলের মধ্যে নর্মালি মেনটেন করা হয়. তো আমরা যদি এই জিনিসগুলো দেখতে চাই, যে ইটস এ ফোল্ডারের মধ্যে যে ক্রন ডট আওয়ারলি, ডেইলি, এই ফোল্ডারগুলো যে আছে এটা আমি দেখতে চাচ্ছি. সো আমি যদি ls-l/etc করি, দেন আমি এখানে অনেক ফাইল দেখতে পাচ্ছি. এর মধ্যে আমি যদি একটু উপরের দিকে যাই, এই যে ক্রন ডট ডি, ক্রন ডট ডেইলি, ক্রন ডট আওয়ারলি, তো এখানে তো অনেক আউটপুট আছে. আমি চাচ্ছি কি রেগুলার এক্সপ্রেশন দিয়ে অনলি ক্রন রিলেটেড জিনিসগুলো আমি দেখতে চাই. তাহলে আমি কী করবো, ls-al/hc/cron স্টার বা ক্রন ডট স্টার. দেন আমি এখানে অনলি আমার যেমন ক্রন ডট ডি, তারপর ক্রন ডট ডেইলি, ডেইলির মধ্যে কী কী আছে সেগুলো এখানে দেখাচ্ছে. আওয়ারলির মধ্যে কিছু নাই, মান্থলির মধ্যে কিছু নাই, উইকলির মধ্যে কিছু নাই. ওকে, সো দিস হাউ উই ক্যান চেক যে আমার কী কী ডেইলি, কী কী আপডেট ফাইলগুলো রান হচ্ছে. ওকে, কী কী সফটওয়্যারগুলো ডেইলি রান হচ্ছে. দিস হাউ উই ক্যান চেক দিস. তো এই আউটপুটটা এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, যে ম্যান ডিবি নামে একটা প্রোগ্রাম রয়েছে যেটা উইকলি একবার করে রান হয়, তারপরে মান্থলি কোনোটাই রান হচ্ছে না, আবার ডেইলি এই প্রোগ্রামগুলো রান হয়. এটা আমরা এই আউটপুট থেকে বুঝতে পারলাম. নেক্সট উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট দ্য /etc/crontab এই ফাইলের সম্পর্কে. তো এখানে সিস্টেম ওয়াইড crontab জবস লিস্টেড হেয়ার রান অ্যাজ দ্য ইউজার স্পেসিফাইড. আচ্ছা, অ্যানি ইনসিকিউর এন্ট্রি, ওকে আমরা এটা একটু পরে আসতেছি. আমরা কি ক্রন এন্ট্রিটা একটু দেখে নিই. তো বিফোর কামিং হেয়ার, লেটস জাস্ট see it practically. Okay, then it will be more clear for us. তো crontab অ্যাকচুয়ালি কি, তো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটররা কিছু কিছু কাজকে অটোমেট করার জন্য সে নিজে নিজে বলে দেয় যে আচ্ছা ঠিক আছে, এই প্রোগ্রামে এখানে এই কমান্ড থাকবে, এই কমান্ডটা তুমি প্রতিদিন সকাল 10টার সময় রান করবা. তো এইটা সে কী করে, সে /etc/crontab নামে একটা ফাইল আছে সেটার ভিতর বলে দেয়. যেমন আমরা যদি এখানে cat/etc/
cron ট্যাব এই ফাইলটা দেখি, দেন আমরা এখানে দেখতে পারবো যে এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে ফার্স্ট, যে হ্যাঁ এগুলো হচ্ছে এক্সাম্পল। প্রথমের যে এন্ট্রি এইখানে প্রথম এইখানে কিছু থাকা মানে হচ্ছে কত মিনিটে, দেন আওয়ার, এটা হলো সময়, সময় বোঝাচ্ছে আর কি। যদি এখানে 5 থাকে তা আর এখানে যদি 12 থাকে তার মানে কি বোঝাবে যে 12টা 5-এ। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে ডে, কয় তারিখে, এরপরে এখানে থাকবে হচ্ছে মান্থ, হ্যাঁ, কোন মাসে, এরপরে থাকবে কোন ডেতে। যদি স্টার দেওয়া থাকে তার মানে প্রতিদিন। তো এখানে যদি ডেতে স্টার দেওয়া থাকে তার মানে অবভিয়াসলি প্রতিদিন, ডে অফ মান্থ মানে মাসের প্রতিদিন, হ্যাঁ এরকম আর কি। আর সবগুলোতে যদি স্টার দেওয়া থাকে তার মানে সব সময়, অল টাইম, প্রত্যেক মিনিটে, এই ধরনের বুঝাবে। তো আমরা একটা এক্সাম্পল দিই। এখানে অ্যাকচুয়ালি কোনো ইউজার ডিফাইন কোনো ফাইল দেওয়া নাই যেটা কন্টিনিউসলি রান হবে, বাট যদি দেওয়া থাকে সেটা অ্যাকচুয়ালি দেখতে কীরকম হবে আমরা যদি একটু দেখি এক্সাম্পল হিসেবে এখানে, যে ধরা যাক এইরকম একটা এন্ট্রি এখানে থাকবে, ঠিক এই জায়গায় এরকম একটা এন্ট্রি থাকবে। ওকে, সো আমরা যদি ধরে নিই এন্ট্রিটা হচ্ছে এরকম, যে প্রথমে আছে 5, এরপরে আছে 0, এরপরে স্টার স্টার স্টার, তারপরে রুট মানে হচ্ছে যে কি কোন ইউজারের প্রিভিলেজ নিয়ে রান হবে সেটা, আর এটা হচ্ছে যে এই যে backup.sh এই ফাইলটা রান হবে। এখন হ্যাকার অ্যাকচুয়ালি কী করে এই বিষয়টা একটু জাস্ট জেনে নিই। সেটা হচ্ছে ধরা যাক এই ফাইলটা প্রতিদিন এই টাইমে রুট হিসেবে রান হয়, এই ফাইলটা, রাইট, এই প্রোগ্রামটা। তো কোনো হ্যাকার যদি ধরা যাক এই প্রোগ্রামটা সামহাও রাইটেবল, হ্যাকার কোনোভাবে অ্যাক্সেস পেলো অ্যান্ড সে দেখলো যে এই প্রোগ্রামটা রাইটেবল, তখন সে কী করবে, সে একটা রিভার্স শেল লিখে দিবে ওইখানে। মানে রিভার্স শেলের কথা হচ্ছে সে বলবে যে আমার আমার হ্যাকারের একটা কম্পিউটার আছে, কম্পিউটারে সে একটা জিনিস রান করে রাখে, কিছু একটা, আমরা এটা পরে শিখবো, সে রান করে রাখে, সে বলে এই প্রোগ্রামের মধ্যে সে লিখে দেয় যে এই ফাইলটা যখন রান হবে তখন তুমি আমাকে একটা অ্যাক্সেস পাঠিয়ে দিও। তো এই প্রোগ্রামটা প্রতিদিন ওই সময় রান হবে, অ্যান্ড সে কী হিসাবে রান হয়, রুট হিসেবে রান হয়। আর কোনো প্রোগ্রাম রুট হিসেবে রান হওয়া মানে সে যেই ওই অ্যাক্সেসটা পাঠাবে ওই অ্যাক্সেসটাও কী হিসাবে যাবে, রুট হিসেবে যাবে, অ্যান্ড আমি অটোমেটিক্যালি এখানে রুট অ্যাক্সেস পেয়ে যাব। তো হ্যাকাররা অ্যাকচুয়ালি এভাবেই এই জিনিসটাকে এক্সপ্লয়েট করে থাকে। তো গল্পের মধ্যে শিখলাম, এটা আমরা প্র্যাকটিক্যালি ইন ফিউচার দেখব। তো এখন জাস্ট একটু বললাম যাতে আমি কনসেপ্টটা বুঝতে পারি যে কেন আমার এই কনসেপ্টগুলো শেখা জরুরি। আচ্ছা, এখানে 5 মানে কি বোঝাচ্ছে? 5 মানে হচ্ছে মিনিট, কত মিনিট, মিনিটের সংখ্যা বলেছে। আর এটা 0 বলতে বোঝাচ্ছে যে 0 আওয়ারটা হলো 0, 0 মানে কি, এই যে মানে টাইম বোঝাচ্ছে আর কি, 0005। ওকে, তার মানে 12টা 5 AM, রাইট? আচ্ছা, জাস্ট আফটার মিডনাইট। আচ্ছা, স্টার, পরের স্টার মানে এটা হচ্ছে ডে, ডেতে কি বোঝাচ্ছে এখানে, বলেছে এখানে ডেইলি, প্রতিদিন। তারপর স্টার মানে এভরি মান্থ, এটা হলো এভরি উইক ডে। আচ্ছা, আর রুট বলতে কি বোঝাচ্ছে, যে রান অ্যাজ রুট, আর এটা হচ্ছে যে কোন প্রোগ্রামটা রান হবে। তো এইটাই যখন আমার এই ক্রন ট্যাবের ফাইলের মধ্যে থাকবে তখন কী হবে, প্রতিদিন 12টা 5-এ, ভোর 12টা 5-এ, সরি রাত 12টা 5-এ এই ফাইলটা রান হবে, অ্যান্ড হ্যাকার চাইল যদি এটাকে অ্যাক্সেস করে এডিট করতে পারে, হি ক্যান গেট রুট অ্যাক্সেস। ওকে, সো প্রতিদিন 12টা 5-এ এই স্ক্রিপ্টটা রান হয়। ওকে, আচ্ছা, আমরা যদি এই এন্ট্রিটা দেখি, এটা বলতে কি বোঝাচ্ছে? ওকে, 52 মানে হচ্ছে 52 মিনিট, 6 মানে হচ্ছে 6, তাহলে 6টা 52, প্রতিদিন 6টা 52-তে কী হচ্ছে, 6টা 52 AM। ওকে, 6টা 52 AM-এ। আর 1 বলতে কি বোঝাচ্ছে, অন দ্য ফার্স্ট অফ ইচ মান্থ। এই যে আমরা যদি একটু খেয়াল করি, ইট ওয়াজ হিয়ার, এই যে ডে অফ মান্থ, কয় তারিখে, মাসের কত তারিখে, 1 তারিখে, এখানে 1 তারিখ বলে দিয়েছি। তাহলে সে এই এক্সাম্পলটা কী হবে, সে মার্চের 1 তারিখে সকাল 6টা 52-তে রান করবে। ওকে, তারপরে এটা তো সেম, এটা হলো প্রতিদিন সকাল রাত 12টা 5-এ। এগুলো হচ্ছে আমার এক্সাম্পল। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি কোনো একটা স্ক্রিপ্টকে অটোমেটিক্যালি প্রতিদিন একটা বা প্রতি ঘন্টায় বা মিনিটে একটা পার্টিকুলার টাইমে অটোমেটিক্যালি রান করার জন্য স্ক্রিপ্ট লিখে দিতে পারি। দ্যাটস হাউ cron tab and cron these entries work.